পরপুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছেন বিবাহিত মহিলারা? বিবাহিত জীবনে মহিলারা এত অসুখী কেন? খোলামখুচির মতো ভেঙে যাচ্ছে বিয়ের বন্ধন। সমীক্ষা বলছে প্রায় 50% মহিলা আক্রান্ত পরকীয়ায়। কি চাহিদা অপূর্ণ রাখছেন স্বামীরা? কেন বড়লোক অর্থবান বাড়ির বউরাও জড়াচ্ছেন এই অবৈধ সম্পর্কে? আজকাল সম্পর্ক ভালো করে তৈরি হওয়ার আগেই তা ভেঙে যাচ্ছে। সুন্দর সম্পর্ক আজকাল টিকছে না, প্রেম তো বটেই, বিয়ের মতো সম্পর্ক ভেঙে যাচ্ছে অল্প সময়। জেনারেশন জেড এখন বিশ্বাস হারাচ্ছে বিয়ের ওপর থেকে। কমে যাচ্ছে মানুষের আনুগত্য এবং ভালোবাসা। প্রযুক্তি কি তার একটা কারণ? প্রযুক্তি যত এগিয়েছে মানুষ তত দূরে সরে গেছে। মানুষের কাছে এখন অপশন প্রচুর। বন্ধুত্ব গড়ে উঠতে আজকাল আর সময় লাগছে না। ঠিকভাবে বুঝে চিনে নেওয়ার আগে সম্পর্ক গড়াচ্ছে প্রেম অবধি। সম্পর্কে সময় না দিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন বিয়ে করার, আর তাতেই বাড়ছে যত সমস্যা। যেমন উল্কার বেগে আকর্ষণ বাড়ছে, তেমনি দুর্বার গতিতে আকর্ষণ কমছে। তাই সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তি তো দায়ী বটেই। বিশেষজ্ঞরা বলেছেন অর্থ প্রাচুর্য সবকিছু থাকা সত্ত্বেও একজন মহিলা একাকিত্ব বোধ করেন। মহিলারা চাইছেন বন্ধুর মতো সঙ্গী, কিন্তু পূরণ হচ্ছে না সেই শখ। স্বামীর অগাধ সম্পত্তি থাকলেও সঙ্গী কই, স্বামী তো ব্যস্ত। একাকিত্ব থেকে বাড়ছে নিঃসঙ্গতা এবং সেখান থেকে তারা অবসাদে ভুগছেন। আর তখনই মন গড়াচ্ছে অন্যের প্রতি, গড়ে উঠছে অবৈধ সম্পর্ক। এমন সময় কেউ তাকে সঙ্গ দিলেই পুরোটা সঁপে দিচ্ছেন তাকে। একবারও ভাবছেন না কি বিরাট ক্ষতিটা তারা করছেন। গবেষণা বলছে প্রায় 70% মহিলা বন্ধুর মতো পার্টনার চাইছেন। বর্তমানে দাঁড়িয়ে অনেক তরুণ তরুণী সচ্ছল অবস্থায় সংসার যাপন করেন। মোটের উপর তাদের মাসিক আয় যথেষ্টই ভালো। ভালোভাবে জীবনযাপন করতে যে অর্থের প্রয়োজন তার অভাব নেই বললেই চলে। কিন্তু তারপরেও স্ত্রীরা দ্বিতীয় সম্পর্কে লিপ্ত হচ্ছেন। সম্পর্ক বিশারদরা জানাচ্ছেন একজন মেয়ে মনে করেন তিনি যাকে বিয়ে করবেন সেখান থেকেই পাবেন সর্বস্ব সুখ এবং শান্তি। তার আবেগের প্রতি যত্নবান হবেন সঙ্গী। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিয়ের পর তাদের স্বপ্নভঙ্গ হয়। অনেকেই আবার বিয়ে করেন পারিবারিক চাপে। হয়তো কোনো সম্পর্কের পরিণতি না পেলেও বিয়ে করে নিতে বাধ্য হন তারা। এবার সেই বিয়ের পরিণতি ভালো না হলে অতীতের টান অনুভব করেন অনেক মহিলাই। নতুন জীবনে সুখী হতে পারেন না। স্বামীর থেকে অবহেলা পেয়েও নতুন সম্পর্কে শান্তি খুঁজে নেন অনেকে। শারীরিক চাহিদার অক্ষমতা থেকেও কিন্তু দ্বিতীয় সম্পর্কে লিপ্ত হন মহিলারা। নিজের সঙ্গী অথবা সঙ্গিনীর থেকে প্রত্যাখ্যান অথবা অবজ্ঞা পেয়ে অন্যের প্রতি আকৃষ্ট হন পুরুষ এবং মহিলারা। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যাটা অনেকটাই বেশি, যার ফলে সম্পর্কের মধ্যেই গড়ে ওঠে আরেক সম্পর্ক। আরও একটা বড় কারণ হলো আজকালকার কর্মব্যস্ত জীবন। এটা নিয়ে কিন্তু ভাবার দরকার, জানেন তো? আজকের দিনে বড্ড বড় সমস্যা এটা। কাজের প্রেশার, স্ট্রেস, হয়রানি ইত্যাদি এত বেশি যে একে অপরের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ কই। আর সেখান থেকেই তৈরি হচ্ছে দূরত্ব। আর এইসব নানা কারণেই বৈবাহিক সম্পর্কগুলো আজ তলানিতে। তাতে যে কেবল সম্পর্কে ফাটল ধরছি তাই নয়, একটা সুন্দর সম্পর্ক পৌঁছে যাচ্ছে ডিভোর্স অবধি। আর সন্তান থাকলে তো কোনো কথাই নেই, সেই সম্পর্ক তখন নরকের চেয়েও খারাপ। তাই বিয়ের আগে নিজেদের বোঝা কিন্তু সত্যি জরুরি। মাথায় রাখবেন, একটা সম্পর্কেতে বিশ্বাস এবং ভালোবাসার পাশাপাশি বন্ধুত্ব থাকাটা খুবই জরুরি, এবং সেই বন্ধুকে সময় দেওয়াটা আরও বেশি জরুরি। তাই নিজের সম্পর্কেও এই বিষয়গুলি নিয়ে ভাবনা চিন্তা করুন। মনের মানুষটির যত্ন নিন, মন খুলে কথা বলুন, ঘুরতে যান, সারপ্রাইজ দিন। দরকারে একটু ন্যাকামি করুন না। অল্প স্বল্প ন্যাকামও কিন্তু ভালো, জানেন তো?